হোতাসাঁকো পরিদর্শনে অধীর চৌধুরী। পুরনো ঐতিহ্য রক্ষার দাবি। বহরমপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী সাঁকো হোতাসাঁকোর সংস্কার কাজ পরিদর্শনে এলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার তিনি নিজে গিয়ে সাঁকোর নির্মাণ ও সংস্কার কাজ খতিয়ে দেখেন এবং প্রশাসনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। প্রসঙ্গত, হোতাসাঁকো বহরমপুর শহরের খাগড়া ও কাশিম বাজারের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী ব্রিজ। এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং শহরের ইতিহাস ও যাতায়াত ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে বিগত কয়েক বছর ধরে এই ব্রিজটির কাঠামোগত দুর্বলতা ও ব্যবহারের চাপে তা বিপজ্জনক হয়ে উঠেছিল। সাংসদ থাকাকালীন অধীরবাবু তার সাংসদ তহবিল থেকে এই ব্রিজের সংস্কার ও মেরামতের জন্য অধীর রঞ্জন চৌধুরীর সাংসদ উন্নয়ন তহবিল থেকে 48 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে সেই কাজ চলমান রয়েছে। পরিদর্শনের সময় অধীর চৌধুরী জানান, হোতাসাঁকো বহরমপুর শহরের ঐতিহ্য ও প্রাণ। নতুন ব্রিজ তৈরির পাশাপাশি পুরনো এই সাঁকোটির নিয়মিত রক্ষণাবেক্ষণও অত্যন্ত জরুরি। প্রশাসনকে অনুরোধ জানাবো যেন ঐতিহাসিক এই স্থাপনটির রক্ষণাবেক্ষণে যথাযথ গুরুত্ব দেওয়া হয়। অধীরবাবুর সঙ্গে এই দিন উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। সাঁকোর বর্তমান কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। দীর্ঘদিন থেকে হোতাসাঁকোর ব্রিজটা নিয়ে একটা সমস্যা চলছে, অবশ্যই কাজ শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, এই হোতাসাঁকো আর বহরমপুর একে অপরের সঙ্গে পরিচিত। যখন থেকে বহরমপুরের জন্ম তখন থেকে হোতাসাঁকোরের জন্ম। এই হোতাসাঁকো বিশেষ করে বহরমপুর শহরের যেটা উত্তর পাট আছে, সয়দাবাদ থেকে আরম্ভ করে খাগড়া, এই বিস্তীর্ণ এলাকা, এদিকে কাশিম বাজার, এই যোগাযোগের একটা মাত্র রাস্তা হচ্ছে হোতাসাঁকো। ব্রিটিশ জমানায় তৈরি হয়েছিল হোতাসাঁকো। তখন এত গাড়িও ছিল না, এত মানুষও ছিল না, এত যাতায়াতও ছিল না। ক্রমে ক্রমে জনসংখ্যা বাড়ে, যাতায়াতের প্রয়োজনীয়তা বাড়ে, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ে, ফলে এই ব্রিজ যথেষ্ট বলে আমরা মনে করিনি। আমি যখন প্রথম বহরমপুর মিউনিসিপ্যালিটির দায়িত্ব পেয়েছিলাম, আমার মনে আছে, আমি প্রথম এই রাস্তাটায় আমি হেপার আলোর ব্যবস্থা করেছিলাম। তখন এখানটায় এতটা করে কাদা গর্ত ছিল এই রাস্তায়, সেটাকে ঠিক করে চওড়া রাস্তা করে যাতায়াতের ব্যবস্থা করেছিলাম, কিন্তু হোতাসাঁকো করতে পারিনি। আমি এমপি হওয়ার পর প্রশাসনের সঙ্গে কথা বলে, এখানকার জেলা প্রশাসন যারা দেখভাল করে তাদের সঙ্গে কথা বলে এই প্রস্তাবটা দিয়েছিলাম। এখানকার জেলা শাসক যিনি আছেন বা এখানকার প্রশাসন যারা আছেন তারা এটা মেনে নিয়েছিলেন, ফলে আমরা কিন্তু করতে পারছি। এই টাকাটা যখন আমি এমপি ছিলাম, এখন না, যখন ছিলাম তখন বরাদ্দ করা টাকায় এই কাজটা শুরু হয়েছিল। এই কাজটা সমাপ্ত হওয়া পর্যন্ত এটার উপর একটু দেখতে ইচ্ছা করে কেমন হচ্ছে না হচ্ছে, তাই এখানে চলে এসেছি। পাশাপাশি প্রশাসনের কাছে আরেকটা আমাদের দাবি থাকবে, নতুন যে কালভার্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু পুরনো যে কালভার্ট, এটার সঙ্গে বহরমপুর শহরের ইতিহাস পরিচয় জড়িত। তাই পুরনো যে কালভার্ট সেইটাকে রক্ষণাবেক্ষণ করে যাতে সেটাকে অন্তত চলাচলের জন্য বা রক্ষা করার জন্য, মানুষ সেটা দিয়ে যাতায়াত করবে ঠিক আছে, এখানে ফুটপাত হবে, ফুলের গাছ বসবে, সব ঠিক আছে, কিন্তু যেটা আমাদের ঐতিহ্য, হোতাসাঁকো আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে আমাদের তত দাবি থাকবে যে এই নতুন সাঁকো করার সঙ্গে সঙ্গে, নতুন কালভার্ট করার সঙ্গে সঙ্গে পুরনো যে কালভার্টের বাংলা যে সাঁকো, তাকে যেন রক্ষণাবেক্ষণ করে মেনটেন করে ঠিকঠাক করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।